জাতীয়তাবাদী দল যতবার দেশ পরিচালনার দায়িত্ব পেয়েছে প্রত্যেকটা সময়ে জনগণের কল্যাণে জনবান্ধব কর্মসূচি নিয়ে জনগণের সেবা করেছে। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সাহেবের কথা আজকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। উন্নত দেশে দেখবেন যে ভূগর্ভস্থ পানি উত্তোলন সরকার বন্ধ করে দিয়েছে। তারা নদী এবং সমুদ্রের পানি পরিশোধন করে সেটা খাবার এবং ব্যবহারের জন্য তারা 1978 সালে আমি তখন ছাত্র, মনে আছে কিশোরগঞ্জের উথারিয়া খাল, যেখানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এসেছিলেন সেদিন সেই খাল খনন কর্মসূচিতে আমি নিজে অংশগ্রহণ করেছিলাম। আগের মতোই ক্লিন। বার্জার ইজি ক্লিন ফ্রেশ, দেয়ালে দাগ থাকবে না, রাখবে সুরভিত। এই নদী খননে আমরা উপস্থিত ছিলাম, তার সাক্ষী ছিলাম। আজকে অনেক বছর পরে ওনার সুযোগ্য সন্তান মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের নেতৃত্বে আবারও সেই খাল পুনর্করণ কাজ শুরু হয়েছে। আজকে উনি দিনাজপুর থেকে সেই খাল খনন উদ্বোধন করবে। আমি তখন ছাত্র, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সাহেব প্রথম খাল খনন উদ্বোধন করেন শীতলক্ষা নদীর পাড়ে। তখন আমি না স্কুলের ছাত্র, আমার সেই খাল খনন অনুষ্ঠানে যোগ দেওয়ার সৌভাগ্য হয়েছে। রেবন চশমা পরে, ক্রিম কালারের সাফারি পরে, কোদাল হাতে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সাহেব এই খাল খনন উদ্বোধন করেন। ওনার পাশে ছিলেন। এই খাল খনন কর্মসূচির মাধ্যমে সবুজ বিপ্লবের সূচনা হয়েছিল। বাংলাদেশ খাদ্যের স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছিল, যার সূচনা করেছিলেন আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীরত্তম, প্রায় 3636 মাইল খাল খননের মাধ্যমে। সেই কাজেরই পুনঃ খনন করতে যাচ্ছে আজ আমাদেরই বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। খালটা কাটলে আমরা গরিবের জন্য, কৃষকদের আমরা ধান টান সব মালামাল আমরা করতে পারি। আমরা জাল নদী গরিব মানুষ জাল টাল বায়া খাইতে আমরা আশা করি। এই কালটা তাহাতে আমরা নায়ক বলে আমরা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি, বুঝলেন। এখন আমরা কাল কাটতেছি, আমরা সব ছেলে মেয়েরা যা আছে সব আমরা খুব ভাল লাগছে, উন্নত হইব, হ্যাঁ, নৌকা চলবো, মালামাল আনবো, আমরা এটাই চাই, আর কিছু চাই না।